সো আজকে আমরা দেখব এই ভিডিওতে কিভাবে আমরা এই যে কাভার হিস্টোরি যে সেকশনটা সেটা কিভাবে করতে পারি এটা কভার করব। এন্ড দেন আমরা যে এখানে আছে প্লাম্বিং পয়েন্ট, সো প্লাম্বিং পয়েন্ট সেকশনটা আমরা দেখবো। সো চলুন শুরু করা যাক। সো আমরা দেখে নেই প্লাম্বিং পয়েন্ট অন্য অন্য জায়গায় না, সো এইভাবে আমরা কিভাবে করতে পারি। সো এখানে লোগো আছে, আইকন। সো আইকনটা আমরা রিয়াক্ট আইকন ইউজ করে করতে পারি, নতুবা আমরা আইকনটা ডাউনলোড করতে পারি, বাট আইকনটা ডাউনলোড করা আমি প্রেফার করবো না। আমি সবসময় প্রেফার করবো আপনি আপনি যে প্রফেশনালি যে কাজটা করবেন, তো সবসময় এই যে আইকনটা আমরা কিন্তু ডট আইকন আমরা এখানে পেতে পারি আমরা রিয়াক্ট আইকনে। সো কিভাবে নিব চলুন আমরা শুরু করি। আমরা অলরেডি আমরা কি বলে আমরা ইমেজ ডাউনলোড করে নিয়েছি। চলুন তাহলে আমরা এটা সাইডে রেখে ডিজাইনটা সাইডে রেখে আমরা আমাদের কাজটা শুরু করি। সো প্রথমত আমরা ভিএস কোড ওপেন করবো। ভিএস কোডে ওপেন করলে হোমে গেলে আমরা এখানে দেখবো হিস্টোরি নামে আমরা একটা ইয়ে নিব। সো হিস্টোরি হিস্টোরি ডট জেএসএক্স হিস্টোরি ডট জেএসএক্স এটা আমরা কি হোম পেজে যেহেতু নিব, হোম পেজে এখানে আমরা কল করে দেবো হিস্টোরি। সো এখানে আমরা বয়লার প্লেটটা নিইনি। বয়লার প্লেট না নিলে কিন্তু আপনার এখানে রিকমেন্ডেশন করবে না, দ্যাটস ওয়াই আপনাকে এটা নিতে হবে। সো আর এফ সি যদি আমরা দিই তাহলে ইন্টার দিলে আমাদের যে বয়লার প্লেটটা সেটা চলে আসবে, এবং আমরা হোমে গিয়ে আমরা সেই যে হিস্টোরি যে হিস্টোরি আমরা ভুল লিখি বা রাইট লিখি এখানে আমরা রিকমেন্ড করবে। এখানে লোড নেওয়ার পর আচ্ছা সরি হিস্টোরি, সো দেখেন হিস্টোরি কিন্তু আমার চলে আসছে। সো একটু কাছাকাছি গেলেই চলে আসে, স্ল্যাশ দিয়ে আমাদের এটা ক্লোজ করে দিতে হবে। এরপর আমাদের এরর চলে যাবে। আমরা আগে আমাদের প্রজেক্টটা রান করে নেই। সো কন্ট্রোল সি দিয়ে আমাদের প্রজেক্টটা রান করে নেই, কন্ট্রোল জি দিয়ে আমরা রান করে নিলে আমরা দেখতে পারবো আসলে আমরা কি করতেছি, আমরা লাইভ দেখতে পারবো। সো এখানে দেখলে আমরা দেখতে পারবো যে আমাদের যে ওয়েবসাইটটা এরকমটা দেখাচ্ছে। আমরা বিগত ক্লাসগুলোতে এই সেকশনগুলো করছি, আজকে আমরা যে সেকশনটা দেখবো সো সেই কাজটা করতেছি। তো চলুন তাহলে আমরা শুরু করি। আমাদের সাইডে রাখি এবং আমাদের যে ইয়াটা আছে সো এইখানে আমাদের যে কাজটা হবে হিস্টোরি, আমরা ইন্ডেক্স এটা কেটে দিই, আমরা ভিডিও সেকশনটা কেটে দিই, আমরা হিস্টোরি থাক, হোম পেজটা আমাদের দরকার নেই আপাতত। সো রাখলেও সমস্যা নাই। সো এখানে আপনার যেহেতু আমার সেকশন, আমরা সেকশন আকারেই নিব। সো চলুন তাহলে আমরা সেকশন আকারে নেই, সেকশন। সো ইন্টার দিলে আমাদের চলে আসবে সেকশন নিলাম। এখন আমাদের ডিপ নিব, ডিপের মধ্যে আমরা নিব ইমেজ। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা যেহেতু একটা কন্টেনার দিব সো আর একটা ডিপ নেই। সো এই ডিপের মধ্যে আমরা নিব ইমেজ, ইমেজটাকে আমরা ইনপুট করে নিয়ে আসবো। সো ইম্পোর্ট ব্যানার ইমেজ, আইএমজি ব্যানার ইমেজ এফ আর ও এম ফর্ম। এখানে আমরা স্ল্যাশ দিয়ে আমরা ডট ডট স্ল্যাশ ডট ডট স্ল্যাশ এখান দিয়ে আমরা পেস্ট করে দিতে পারবো। অ্যান্ড দেন আমরা আমাদের যে ব্যানারটা অ্যাসেট ফাইলে আছে আমাদের ইমেজগুলো, সো এখান থেকে আমরা ব্যানারটা নিয়ে নিই। সো আমরা কোন ব্যানারটা নিব, সো এখানে আমরা ক্লিক করি, দেখি তো আসলে আমার এটা ব্যানার না। সো হিস্টোরি, ও সো হিস্টোরি ইমেজ নামে আমার ইমেজ আছে নেওয়া। সো হিস্টোরি ইমেজ আমরা রিনেম করে আমরা এটা কপি করে নেই, কপি করে নিয়ে এটা ক্লোজ করে দিই, দিয়ে আমরা এখানে বসাই দিই। সো আমাদের এই ইমেজটাকে কি করতে হবে, এই যে ব্যানার ইমেজ, সো এইখানে হিস্টোরি ইমেজ দিই। যাই হোক, যা আপনারা আপনাদের সেকশনের সাথে মিল রেখে নেমটা দিবেন। সো আমাদের ইমেজটা কিন্তু চলে আসছে। আমরা এখন এখানে দেখলে আমাদের দেখবো যে ইমেজটা কিন্তু চলে আসছে। সো এই ইমেজটা দেখার আগে আমরা এখানে আরেকটা ডিবের মাধ্যমে আমরা কি করি, একটা এই আচ্ছা, আমরা ডিবের মধ্যে ডিপ নেই, ডিবের মধ্যে ডিপ নিয়ে আমরা এইচ টু দিব, এইচ টু। সো এইচ টু দিয়ে আমাদের যে কন্টেন্টগুলো নিয়ে আসবো। সো আওয়ার হিস্ট্রি ক্যাম্প, আওয়ার কোম্পানি হিস্টোরি অ্যান্ড পি লরেম টেক্স আমাদের কিছু দরকার আছে। সো এখানে কিন্তু লরেম ইউজ করছে। আমরা যদি লরেম কপি করে না আসি, লরেম আমরা 14 দিয়ে ট্যাব দেই তাহলে আমাদের চলে আসবে, কন্ট্রোল জেড দিলে আমাদের এটা ছোট দেখাবে। সো এরপরে আমাদের আর একটা লাগবে। সো এটাকেই আমরা এই ডিপটাকে আমরা কপি করি। এই ডিপটা আমি কেন নিলাম, আপনার কথা হচ্ছে এই এক্সট্রা ডিপটা আমি কেন নিলাম, কারণ আমাদের স্পেস দরকার আছে, তখন স্পেসের কারণে আমাদের এটাকে দিতে হবে, অন্যভাবে দিতে হবে, হাইড স্পিড নিতে হবে। তার আগে সেক্ষেত্রে সেজন্য আমি কি ডিপ নিয়ে নিলাম। ডিপ নিলে আমার কি ডিজাইন ক্ষেত্রে করার সুবিধা হবে। আমি জানি না এটা কি আসলে রাইট ওয়ে কি না, সো আপনার জানলে আমাকে জানাবেন, আমি অবশ্যই নেক্সট টাইম। এখানে আমি এখন ক্লাস নেম দিব, ক্লাস নেম দিয়ে যদি এইখানে দেই স্পেস এক্স বরাবর, এক্স না সরি ওয়াই, মানে মার্জিন টপ অ্যান্ড বটম আমার লাগবে 5। সো 5 করে দিলে কিন্তু আমার এই যে এই ডিপটা আর এই ডিপটা আমার 5 কিন্তু ইয়ে হয়ে যাবে, আমাদের কিন্তু বারবার লাগতেছে না দেওয়ার দিতে। সো সেক্ষেত্রে আমি এটা ক্লাস নেম দিলাম এবং আমার স্পেস স্পেস ওয়াই ইন ওয়াই ইকুয়াল আমি
3 দিয়ে দিলাম। এতে আমাদের কি হলো, আমার ওই যে আমি এক ক্লাসটা এখানে দিয়ে দিলাম, মার্জিন টপ দিতে হইতো, অমুক দিতে হইতো। সো আমরা এই ডিবের মধ্যেই দিয়ে দিলাম। এতে আমার কি সুবিধা হলো, আমাদের এখন আমাদের এই ক্লাসটা দিতে হবে। এই ক্লাসটা আমাদের ক্লাস টেক্সটটা আমি দেখে নিই। টেক্সট মেবি হচ্ছে কত আপনার 44 পিক্সেল। 44 পিক্সেল মিন আই থিঙ্ক টেক্সট। সো টেক্সট হচ্ছে টেক্সট কত হবে, 4 এক্সেল, 4 এক্সেল সরি, 4 এক্সেল। আমরা যদি 4 এক্সেল দিয়ে আমরা হোভার করলে আমরা দেখতে পারবো যে আসলে কত হইলো। 4 এক্সেল হচ্ছে 36, আমাদের লাগবে 44। তো আমরা 5 এক্সেল দিয়ে দেখি, 5 এক্সেল দিলে কত হয়। সো 5 এক্সেল দিলে 48 হয়ে যাচ্ছে। আবার এক্স্যাক্টলি সেমটা পাচ্ছি না, সেক্ষেত্রে আমরা এখানে আমরা নর্মালি দিয়ে দেবো px। আমরা যখন ম্যানুয়ালি দিতে চাবো, তখন অবশ্যই আমাদের যে এটা ইয়া করে দিতে হবে, এইখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, আর না হলে আপনার পাবে না। সো এখানে দিয়ে দিলাম, এবং আমাদের ফন্টটা হবে বোল্ড, ফন্ট বোল্ড হবে। আমরা যেহেতু টেক্সট ইয়ে করি না, আর লরেম যা আছে তাই থাকবে। এবং আমাদের এই যে সেম ক্লাসটাকে আমরা কপি করব, কপি করে আমরা এখানে দিয়ে দেবো। বাট এই যে আমাদের টেক্সটটা, এই টেক্সটটা কিন্তু আমাদের বোল্ড হবে না, এই টেক্সটটা আমাদের বলা হবে না, এই টেক্সটটা হবে টেক্সট নর্মাল হবে, টেক্সট নর্মাল। আচ্ছা, ফন্ট বোল্ড যখন লিখবো, নর্মাল নাকি লাইট, LI, ফন্ট লাইট হবে। তো এরপরে যখন আমরা লাইট দিব, এখন আমরা আমাদের এই যে কাজ করতে হবে, এই পুরো ডিপটাকে আমরা কি করতে হবে, ফ্লেক্স করতে হবে। ক্লাস নেম সেকশন, আচ্ছা সেকশন না, কন্টেইনার, কন্টেইনার, কন্টেইনার দিতে হবে। এমএক্স অটো দিব, যাতে আমাদের দুই সাইডে একটা নির্দিষ্ট একটা গ্যাপ হয়। তো আমরা কন্টেইনার দেওয়ার ফলে দেখবেন এখানে আপনার মিডিল পয়েন্টে কতটুকু পিক্সেল কাটবে, 660 বাই 6। এইখানে কিন্তু আপনার এই রেসপন্সিভের ক্ষেত্রে এটা হেল্প করে। এমএক্স অটো দেওয়ার কারণে যত এমএক্স অটো AUTO, এমএক্স অটো দিব, এবং আমরা দেখবো আমাদের যে ডিজাইনটা এখন কিরকম হয়েছে। তো ডিজাইনটা দেখলে এমএক্স অটো দিব, এবং এখানে আমরা ফ্লেক্স করে দিই আগে, ফ্লেক্স, ফ্লেক্স করে দেই, ফ্লেক্স কল করে দিব, ফ্লেক্স, ফ্লেক্স কলও হবে। এতে কি আচ্ছা এখানে না, এমডি ফ্লেক্স করে দেই, আচ্ছা এমডি ফ্লেক্স। আর এখানে তো এইভাবে কাজ করতেছে না, আচ্ছা যাই হোক আমরা পরে দেখতেছি বিষয়টা। তো আমরা কল করে দিব, কলটা দিব না, সো ফ্লেক্স করে দিব। আমাদের এখানে গ্যাপ দরকার হচ্ছে, আমরা গ্যাপ, গ্যাপ হবে আপনার 3 পিক্সেল, 3, গ্যাপ 3 তো কম হয়ে যায়, আমরা একটু জাস্ট ইয়া করি, আমরা জাস্টিফাই বিটুইন দিয়ে কাজ করি তাহলে আমাদের। আচ্ছা আমার ডিজাইনটা দেখে নিই আগে। আচ্ছা এটার সাথে যাবে। সো আমাদের একটু ইয়া লাগবে, PX12 দিয়ে দেবো, PX12। গ্যাপ লাগবে আমাদের, জাস্টিফাই বিটুইন, ফ্লেক্স জাস্টিফাই বিটুইন করে দিলে আমাদের কিন্তু ইয়া হবে, ফ্লেক্স জাস্টিফাই বিটুইন, জাস্টিফাই বিটুইন করে দিই। এতে আমাদের নির্দিষ্ট একটা মাপ নিয়ে নিবে। ফ্লেক্স, আচ্ছা ফ্লেক্স, জাস্টিফাই বিটুইন করে দিলাম। বাট এরপরও আমাদের কিন্তু সেম এটা পাচ্ছে। আমাদের এইখানে ক্লাস নেম, আমরা কালারটা নিয়ে আসি। সো ক্লাস নেম BG দিব, অ্যান্ড আমাদের যে কালারটা সেটা আমরা কপি করে নিয়ে আসি আমাদের যে ইয়া থেকে, ফিগমা থেকে। সো ফিগমা থেকে আমরা বিজিটা নিয়ে আসলাম। এখানে আমাদের এখানে সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট দিতে হবে, এন্ড দেন আমাদের এখানে ইয়াটা দিতে হবে, এবং আমাদের এটা মার্জিন প্যাডিং এর অবশ্যই দরকার আছে। সো মার্জিন প্যাডিংটা দিয়ে দেই, PY 12 দিই, 12 দিলেই আমাদের মেবি হয়ে যাবে। এবং আমাদের যে টেক্সটগুলো হবে হোয়াইট, টেক্সটগুলো অবশ্যই হোয়াইট হবে। সো আমরা এই যে ডিপটাকে, আমরা এই এর ডিপের মধ্যে যত টেক্সট থাকবে, টেক্সট হবে হোয়াইট। দেখি আমরা হয় কিনা, আমরা টেক্সট হোয়াইট দিয়ে আমরা দেখি কাজ হবে কিনা। হয়ে গেছে। আমাদের এখানে জাস্টিফাই বিটুইন যখন দিচ্ছি তখন কাজ করেনি মেবি, আমাদের এখানে স্পেস দিতে হবে। তো কোথায়, ইমেজ ডিফ, আর ডিফ, তো আমরা এই জায়গায় জাস্টিফাই বিটুইন দিছি, ফ্লেক্স জাস্টিফাই বিটুইন দিয়ে আমাদের এখানে গ্যাপ দিতে হবে, স্পেস এক্স বরাবর আমাদের দিতে হবে 10, 10 একটু বেশি দিতে হবে, 20। সো আমাদের 20 দিলাম। এখন আইটেম সেন্টার করে দিব,
আইটেম আইটেম সেন্টার। সো আইটেম সেন্টার করে দিলাম, আমাদের ডিজাইন মোটামুটি শেষ। তো আমরা আমাদের ডিজাইনটাকে দেখি, ফলো করি, তাহলে আমাদের ডিজাইনটা এখন এরকমটা দেখাচ্ছে। সো এখানে বেশি টেক্সট দিলে হয়তো ওই সেম ভাবেই দেখাইতো, বাট আমাদের স্পেসটা বেশি হয়ে গেছে আই থিঙ্ক, মনে হচ্ছে এখানে তুলনায় বেশি হয়নি। ঠিক আছে, আমাদের টেক্সটটাকে একটু বাড়াই দিলেই আমাদের যে ঠিক হয়ে যাবে। বাট আমরা টেক্সটটা কিভাবে বাড়াই, সো এটাকেই আমরা কপি করে আরেকবার দিয়ে দিই, কপি করে এখানে আমরা পেস্ট করে দিয়ে দিই। এতে আমাদের ডিজাইনটা সুন্দর দেখাবে। আচ্ছা, এখানে একটা আমরা কাজ করতে পারি, এটা ক্লাস উইথ দিতে পারি 1:2। এই ডিফের মধ্যে আমরা উইথ দিব 1:2। আমরা ফ্লেক্স থাক, আমরা উইথটা দিয়ে দিলাম। তো এখন আমাদের ডিজাইনটা আমরা দেখলে সেম হয়ে গেছে। সো আমরা খুব সহজেই আমরা এই কাজটা করলাম। আমরা এখন আমাদের নেক্সট টার্গেট হচ্ছে আপনার প্লাম্বিং সার্ভিস পয়েন্ট। সো এই ডিজাইনটা আমরা অনেকভাবেই করতে পারি, বাট আমি দুইভাবেই করে দেখাবো। আপনার কোন বিষয়টা ভালো লাগবে সেটা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। সো চলুন শুরু করি আমাদের যে পরের যে ইয়াটা। সো এইখানে দেখেন আমাদের টপ এবং হাইট কত আছে। এখানে টপ আছে আপনার 100। আচ্ছা, টপ অনেকগুলো তো, ওইটা তো হাইট হচ্ছে 241। তো যাই হোক, আমরা টপে গ্যাপটা কতটুকু আমরা দেখে নেই। 62 পিক্সেল, 62 পিক্সেলও বেশি হবে মেবি। তো আমরা এটা দেখি আমরা এই সেকশনটা কিভাবে করতে পারি। চলুন আমরা এই সেকশনটা কি সেকশন নিব, এই সেকশন প্লাম্বার পয়েন্ট। সো এখানে আমরা পয়েন্ট সেকশন নিব, পয়েন্ট সেকশন নিয়ে আমরা আখ্যায়িত করবো আর কি এই সেকশনটাকে। তো চলুন আমরা এই সেকশনটা সাইডে রাখি। সো এখানে আমরা হোমের, যেহেতু হোম পেজের মধ্যে নিব, সেখানে পয়েন্ট POINT পয়েন্ট ডট JSX। আচ্ছা, PLUMBR প্লাম্বার POINT পয়েন্ট ডট JSX, এখানে দিয়ে দিলাম RFC। তো এই RFC দিলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখানে আমরা ডিপ নিব। এটা যেহেতু আমার সেকশন, আমরা সেকশন নিই, সেকশনের মধ্যে ডিপ নিব। ডিপ নেওয়ার মধ্যে আমরা এখানে PLUM H2 দেই, H2 দিয়ে আমরা প্লাম্বার পয়েন্ট যে টাইটেলটা, সে টাইটেলটা দিয়ে দেই। আমাদের এখানে প্যারাগ্রাফ নেই, প্যারাগ্রাফ নিয়ে আমরা যে প্যারাগ্রাফ যে কন্টেন্টটা, সেটা কন্টেন্টটা আমরা এখানে দিয়ে দেই। সো কন্টেন্ট দেওয়ার পর আমাদের যে কাজটা হচ্ছে, এই ডিপের বাইরে আমাদের ম্যাপ করতে হবে। সো ম্যাপ করার আগে আমরা যেটা করতে পারি, এটা সিঙ্গেল ডিপ নিয়ে করতে পারি এবং এটা আইকন নিয়ে করতে পারি। সো আমি এইভাবে দেখাই, আর অন্য সিস্টেমে দেখাবো। সো এখানে আমরা ডিপ নিলাম, ডিপ নিয়ে আমরা আইকন নিয়ে আসি। সো আমরা কোথা থেকে নিয়ে আসবো, আমরা রিয়াক্ট আইকন থেকে নিয়ে আসবো। সো এখান থেকে আমরা রিয়াক্ট আইকন সার্চ করি, REACT। আমি অলরেডি অন্য এক ভিডিওতে দেখা দিয়েছি যে কিভাবে আমরা রিয়াক্ট আইকন ইউজ করবো। সো এখানে পয়েন্ট ডট ডট লিখে যদি যখন সার্চ দিব, DOT ডট লিখে আমাদের ডট আসবে। সো এই যে একটা ডট আসছে, এই একটা ডট আসছে আমাদের, একটু সো আমরা না অত খুঁজবো না, আমরা এই ডটটা সিমিলার টাইপের লাগতেছে একটু যদিও বেশি। সো আমরা এটা কপি করব এবং আমরা এখানে বসাই দিব এবং আমাদের এখানে, আচ্ছা, এটা আমরা পির মধ্যে দিই, এতে ভালো হবে। সো Ctrl+X পি দিয়ে আমরা ট্যাব দিব এবং আমাদের যে এটা আমাদের দরকার নাই, স্পেসের আমাদের দরকার নাই পিসুর। আচ্ছা, পির মধ্যে তারপরে আমাদের যে আমাদের টেক্সটটাকে দিয়ে দিব। সো টেক্সটটাকে দিয়ে দিলাম। সো এইখানে টেক্সটটাকে দেওয়ার ফলে আমরা আমাদের যে ডিজাইনটা যেরকমটা দেখতে পারবো। সো এখানে এর আগে আমাদের প্লাম্বার পয়েন্টটাকে হোম পেজে আমাদের লিঙ্ক করে দিতে হবে। সো PLUMBR প্লাম্বার, একটু আমরা লোড নিতে সময় নেবে। সো এখানে চলে আসছে, এখানে স্ল্যাশ দিয়ে আমাদের ক্লোজ করে দিতে হবে ডিপটা। এখন ডিপটা ক্লোজ করে দিলে আমাদের কিন্তু চলে আসবে।
সো আমাদের না আসার কারণ হচ্ছে আমাদের কিছু রং আছে। যদি আপনাদের এরকম ডিসপ্লে কখনো না আসে কোনো কিছু, আপনারা দেখবেন এখানে কনসোলে গেলে দেখবেন আপনার এররটা কি। সো এখানে আসলে আমরা এরর দেখবো যে আমরা কি করছি, এফ এ সার্কুলার ডট ইজ নট ডিফাইন্ড। সো আমরা সার্কুলার ডটটা নিয়ে আসছি, বাট এখানে কল করা হয়নি। সো কল করা হয়নি কি কারণে? সো আমরা যদি প্লাম্বার পয়েন্টে এখানে যাই, এখানে গিয়ে ডটটা টিটা বাদ দিব। টিটা বাদ দিলে আমরা দেখো রিয়াক্ট আইকন থেকে আমাদের একটা নোটিফিকেশন আসছে। তো এখানে যখন আমরা কল করা হয়ে গেছে, তখন এখন আমরা দেখতে পারবো আমাদের ওয়েবসাইটটা কিন্তু চলে আসছে। সো আমাদের ওয়েবসাইটটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। আমাদের যে ডট ডট আসছে, ডটটা কাছাকাছি আসে নাই। আমরা এখন এটাকে কি করতে পারি, যে এখানে আমরা ফ্লেক্স করে দিতে পারি, ক্লাস নেম ফ্লেক্স ফ্লেক্স করে দিতে পারি, এবং আমাদের গ্যাপ হবে 3। আর আপনার এই যে ক্লাস আইকনটার কালার হবে অন্য। সো ক্লাস নেম, সো এইখানে হবে টেক্সট টেক্সট কালার। আমরা আমাদের যে বডি থেকে যে কালারটা নিয়েছিলাম আমরা, সেই কালারটা দিতে পারি। আমরা আরেকবার কপি করে নিয়ে আসি। আমরা বারবার কপি করার থেকে আমরা এটা গ্লোবাল কালার হিসেবে এটা আখ্যায়িত করতে পারতাম, বাট যেহেতু করা হয়নি, সো আমরা নেক্সট টাইম থেকে এই কাজটা করবো। যে কোনো কাজ করার আগে আমরা ফন্ট, কালার এগুলো আমরা আগে নিয়ে নিব, তারপর আমরা কাজ স্টার্ট করবো। সো আমরা কাজ স্টার্ট করলাম। সো এখানে দেখেন চলে আসছে। গ্যাপটা বেশি মনে হচ্ছে মেবি, সো গ্যাপ আমরা এখানে 2 দিব, এবং আমাদের জাস্টিফাই সেন্টার দিতে হবে। জাস্টিফাই না, আইটেম সেন্টার দিলে আমাদের একবারে সুন্দর হয়ে যাবে। সো দেখবেন আমাদের যে ইয়াটা হয়ে গেছে। আমাদের আরেকটা কাজ করতে হবে, এই ক্লাসটাকে একটু উইথ দিতে হবে। ক্লাস উইথ দিব আমরা, উইথ উইথ দিব আমরা 3 এক্সেল। আর এমএক্স অটো করে দিলে আমাদের এটা মিডিলে চলে যাবে। সো আমরা এমএক্স অটো করে দিই। সো এমএক্স অটো করে দিলে আমরা দেখবো যে আমাদের যে পয়েন্টটা মিডিলে আসছে, এবং আইটেম সেন্টার করে দিব। সো টেক্সট সেন্টার করে দিলে, টেক্সট সেন্টার সো টেক্সট সেন্টার করে দিলে আমাদের কিন্তু সব টেক্সট সেন্টারে আসবে। সো আমাদের কিন্তু অলরেডি হয়ে গেছে, বাট আমার যেটা মনে হচ্ছে আমাদের একটু না, ঠিক আছে। সো এরপরে আমাদের যে এই ক্লাসটাকে, এই যে ডিপটাকে আমাদের কি এই ডিপের মধ্যে নিছি তো। আচ্ছা, আমাদের আর একটা ডিপের মধ্যে এই পি ট্যাগটা আমাদের কন্ট্রোল 3, 2, 3, 4, 5, 6, 6টা নিলাম। সো আমাদের এখানে 6টা চলে আসছে। আমাদের 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা দরকার। সো আমরা 8টা করে নিব। সো 8টা করে নিলাম। এখানে দেখবেন আমাদের কিন্তু কতগুলা আমাদের ইয়া হয়ে গেল আর কি, কতগুলো আমরা টেক্সট 8টা হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে, গ্রিড করতে হবে। সো ক্লাস নেম আমরা গ্রিড করব, জিআরআইডি গ্রিড। কল বাই ডিফল্ট হবে আপনার কল, আচ্ছা সরি, গ্রিড জিআরআইডি গ্রিড কল 1 হবে আমাদের মোবাইল ডিভাইসে, এবং এমডি তে হবে গ্রিড কল হবে আপনার 3। যে গ্রিড কল হচ্ছে 3 যখন দিব, আমরা আমাদের যে ডিজাইনটাকে দেখব। 3টা হলেও আমরা 1, 2, 3, আমার 4টে হইতে হবে, 4টে হইতে হবে, তাহলে ঠিক আছে। তো 4টে হইতে হবে। সো দুইটা দুইটা করে শো করছে। আমাদের একটা স্পেস দিতে হবে, স্পেস 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 আপনার ওয়াই বরাবর দিতে হবে। তো ওয়াই বরাবর আমরা 3 দিলে আমাদের এটা একটু গ্যাপ চলে আসলো। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখন একটু মার্জিন টপ দিতে হবে। সো মার্জিন টপ দেওয়ার আগে আমরা একটা কাজ করি, এই যে সেকশনটাকে আমরা একটা কাজ করি, ক্লাস নেম কন্টেইনার এমএক্স অটো করে দেই, এমএক্স অটো করে দিব। আর আপনার পিএক্স 12 করে দিব, যাতে মোবাইল ডিভাইসে এটা একটু ইয়া দেখায়। সো আমাদের একটু স্পেস দরকার হচ্ছে, স্পেস আপনার ওয়াই বরাবর আমাদের যে 4 করে দিব। সো 4 করে দিলে আমাদের এরকমটা হচ্ছে, বাট আমরা পিওয়াই চাই 12। সো আমাদের এটা কিন্তু হয়ে গেছে। আমাদের যে এখন এই টেক্সটটার কাজ করতে হবে। সো এই যে টেক্সট গুলা কিন্তু দেখেন এটা বোল্ড আকারে আছে। সো আমরা আমাদের ইয়েগুলো সেমি বোল্ড আকারে আছে। সো আমরা সেমি বোল্ড করে দিব, বাট এর প্রত্যেকটা জিনিস টেক্সটকে আমাদের কি করতে হবে, ডাইনামিকলি দিতে হবে। আমি একবারেই করে দিব। সো এই জন্য টেক্সট এখানে ক্লিক করবে, কন্ট্রোল অল্টার চেপ দিয়ে আমরা পরে যে ক্লাসটা আছে পিটাকে এখানে সিলেক্ট করে দেব। এইভাবে আমরা সিলেক্ট করে দেব প্রত্যেকটাকেই।
আমরা প্রত্যেকটাকে এইভাবে সিলেক্ট করব, করার পর এখানে দিব টেক্সট। টেক্সট, আচ্ছা টেক্সট না, ফন্ট, ফন্ট সেমি বোল্ড। ফন্ট সেমি বোল্ড করে দিলে আমাদের কিন্তু এখন আমরা দেখবো আমাদের হয়ে গেছে ডিজাইন। আমাদের এখন এইটাকে বাইরে ক্লিক করলে আমাদের হয়ে যাবে। এখন এই ক্লাস টু আমাদের ক্লাস দিতে হবে। ক্লাস টেক্সট টি টেক্সট টু এক্সেল ফন্ট বোল্ড, ফন্ট বোল্ড করে দিব। ও আচ্ছা, টু এক্সেলে কম হয়ে যায়। আমরা দেখি আগে আমাদের যে ডিজাইন ক্লাম্বিং, আমরা পয়েন্ট এখানে মেবি 30 পিক্সেল, তো 30 পিক্সেল আমার ফোর ফোর দিলে তো মনে করেন 40 পিক্সেল হবে মেবি। সো 36 পিক্সেল, সো আমাদের 30 পিক্সেলের বেশি হচ্ছে। আমরা এখানে ম্যানুয়ালি দিয়ে দেবো 30 পিক্সেল। সো 30 পিক্সেল, সো 30 পিক্সেল। আমরা আমাদের ডিজাইনটা আমরা একবার দেখে আসি। সো এরকম এখন আমাদের ডিজাইনটা কিন্তু অলরেডি সিমিলার হয়ে গেছে। সো আমরা যদি আমাদের ডিজাইনটা দেখি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের ডিজাইনটা কিন্তু সিমিলার হয়ে গেছে। দেখেন আমাদের এই ডিজাইনটা হয়ে গেছে। এখন এই যে ডিজাইনটা আছে আমাদের এই সেকশনটা, এই সেকশনটা আমরা নর্মালি নিয়ে আসতে পারি। সো আমরা এখানে আমরা অন্য কোথাও নিয়ে আসবো না, আমরা এই অন্য আর এর জন্য কোনো কিছুই নিব না। আমরা এখানে ডিপ দিব, ডিপ দেওয়ার পর এখানে আমরা স্টাইল দিব, STYLE স্টাইল, BACKGROUND, ব্যাকগ্রাউন্ড ইমেজ। আচ্ছা সরি, আমরা এই সেকশনটা নিতে পারবো না। সেকশনটা আমরা আর আমাদের একটা কাজ করতে হবে। তাহলে আমরা এই যে পুরো সেকশনটাকে ডিপটাকে এটাকে ক্লোজ করি, এটাকে ক্লোজ করি, এবং আমরা এই যে এটাকে একটু একটু ডিপের মধ্যে নিয়ে নিই, সবগুলো এই ডিপের মধ্যে দিয়ে দিই। আর এইখানে যা ক্লাস আছে আমরা কন্টেইন MX অটো, এইটুকু আমাদের PX, আমাদের এইটুকু যে বিষয় ক্লাস নেম আমরা এখানে দিতে হবে। দিলে আমাদের ডিজাইনটা কিন্তু সেম থাকবে, ডিজাইনে কোনো পরিবর্তন হবে না। আমাদের একটু আচ্ছা স্পেস, এখন আমাদের সব ওকে আছে। এখন আমাদের যে কাজটা করতে হবে আমরা, আচ্ছা সরি, আমরা এটাকে সাইডে রাখি এবং আমাদের যে ডিজাইনটা আরেকবার দেখে নিই। এই ডিজাইনটাকেও আমরা সাইডে রাখি। সো সাইডে রাখলাম। আমরা এখন এই সেকশনের মধ্যে আমরা এখন একটা নিচে ডিপ নিতে পারবো। ডিপ নিয়ে আমরা সরি, এটা আমরা ক্লোজ করব না, আমরা এটা স্টাইল দিব, STY স্টাইল দিয়ে BACKGROUND, BACKGROUND ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়ার পর আমরা দেখে নেই আমাদের যে আমরা কোন সেকশনে সেই কাজটা করেছিলাম। আমরা ওয়েলকাম সেকশন, সো হোম পেজে আমরা ভিডিও সেকশনে আমরা এই কাজটা করেছিলাম। তো ভিডিও সেকশন থেকে আমরা দেখে নেই। সো আমরা স্টাইল থেকে এইভাবে আমরা ব্যানার ইমেজটা কিন্তু নিয়ে আসছি। সো ব্যানার ইমেজটা নেওয়ার জন্য আমরা এখন এই কাজটা করবো এই জায়গায় প্লাম্বিং। সো আমরা স্টাইলটা এইভাবে দিয়ে দিই। এখানে আমরা আমাদের ইমেজটাকে ব্যানার, সো আমরা ইমেজটাকে এখানে ইনপুট করি। সো ইম্পোর্ট 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 আমরা BANN এর ব্যানার ইমেজ, ব্যানার FRO ফর্ম, ব্যানার ইমেজ ফর্ম। এখান থেকে আমরা ডট অ্যাসেট থেকে আমাদের যে ব্যানার টু, দেখি ব্যানার টুটাই কি হয় কি সেই ব্যানার। সো ব্যানার টু আমরা এটা নিয়ে নিলাম। সো আমরা এটাকে ক্লোজ করে দিই, প্লাম্বার এখান থেকে স্ল্যাশ দিয়ে আমরা এখানে ব্যানার টুটা দিয়ে দিই। এবং আমাদের ইমেজের বিষয়টা যেটা আছে, আমরা এই যে ইমেজ, সো আমরা এখানে ভিডিও জায়গা থেকে আমরা এটা এই বসে দিই। সো আমাদের কিন্তু শেষ। এখানে আমাদের যে কাজটা করতে হবে, ক্লাস নিতে হবে, আমাদের হাইট দিতে হবে অবশ্যই। হাইট কত, হাইট মেবি আমি একটু মেপে দেখি হাইট কত।
127, 127 আমরা দিয়ে দিব। সো 127 127 পিক্সেল। সো আমরা এখন আমাদের যে ডিজাইনটা দেখলে আমাদের 127-এর বেশি হবে মেবি। 127 না, আমি এখান দিয়ে 3 এক্সেল দিই দেখি। 3 এক্সেল দিলেই তো হয় না, কাজ করে না। সো আমরা এখানে এইভাবে দিতে হবে। হাইট 120, 120 অনেক বেশি। 80, 80 অনেক বেশি। 70, 60 মেবি, 60 দিয়ে দেখি। 60 একটু বেশি হয়ে যাচ্ছে। 55, আচ্ছা 55 মেবি আমার মনে হচ্ছে ওকে। আমাদের মার্জিন পেডিং টপ দরকার হচ্ছে। পেডিং টপ হচ্ছে আমাদের 12 লাগবে। আমাদের এখানে পেডিং টপ কাজ করবে না মেবি। পিওয়াই দিব আমরা 12, যাতে আমাদের উপরে নিচে হয়। আচ্ছা, এমওয়াই মার্জিন এমটি। আচ্ছা, এটা কাজ করতেছে না। আমরা এটার কাজ না করে আমরা, আচ্ছা কাজ করছে আর কি। এমটি পিটি হচ্ছে 12। মার্জিন দিতে হবে, পেডিং কাজ করবে না, এমটি দিতে হবে। এমটি আমরা 12 বেশি হয়ে যাচ্ছে। 6 দিলেই মেবি ওকে। তো 6 দিলে আমাদের যে ডিজাইনটা, সেই ডিজাইনটার মতন হয়ে যাচ্ছে। সো এইখানে দেখতে পাচ্ছেন যে আমরা ডিজাইনটা কিন্তু আমাদের হয়ে গেছে। সো এখানে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ইমেজটা ইয়ে হচ্ছে, 2-3টা হয়ে যাচ্ছে। আমাদের সেই ফিক্সটা করতে হবে জুম আউট করলে। সো আমাদের সেই বিষয়টা আমরা করে ফেলি, চলুন। সো আমরা এটা সাইডে রাখি। এটার জন্য আমাদের কি করতে হবে, এখানে বিজি কভার দিতে হবে। বিজি কভার দিলে আমাদের যে কভার হয়ে যাবে। এবং নো রিপিট দিব, যাতে কোনো রিপিট না হয়। নো রিপিট, আর বিজি নো রিপিট। সো বিজি নো রিপিট আমরা দিয়ে দিব। এখন আমরা যদি আমাদের জুম আউট করি, সো আমরা এইখান থেকে নিয়ে আসি। এখন যদি আমরা জুম আউট করি, তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইমেজটা একটাই শো করতেছে, আমার কিন্তু 2টা ইমেজ হচ্ছে না। সো তার মানে আমরা ফাইনালি আমাদের কাজটা করে ফেলছি। তো থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনাদের কথা প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবেন। আমি সলভ করার চেষ্টা করব। আমিও বিগিনার, আমিও শিখতেছি। অ্যাজ ওয়েল অ্যাজ আই মেক দিস ভিডিও ফর মাই লার্নিং পারপাস, আই বেটার এক্সপিরিয়েন্স ফর দ্যাট আই থিঙ্ক। সো ইউ আর অলসো ট্রাই টু মেক ভিডিও অ্যান্ড post on the any social media platform. Someone take you wrong and আপনাকে বলে দিবে, আপনি সেটাকে সমাধান করার চেষ্টা করবেন। থ্যাংক ইউ সো মাচ।